বৌমা, ও বৌমা, বৌমা, ঘুম ভাঙছে তোমার? আরে বেলা হইছে তো অনেক, আর কত ঘুমাইবা? আপনাদের জ্বালাই কি আমি একটু ঘুমাইয়াও শান্তি পাবো না? অনেক বেলা হইছে বৌমা, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? অনেক বেলা হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আপনি এমন সকাল সকাল চিল্লাইতেছেন কি জন্য? বৌমা, তুমি বাড়ির বউ, এত বেলা পর্যন্ত ঘুমায় থাকলে কি ভালো দেখায়? এই শোনেন, ঘরের বউরে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এমন কোনো নিয়ম আমার জানা নেই। বৌমা, তুমি এমন করে কথা কইতেছো কেন? আজব তো, আমার কাঁচা ঘুমটা ভাঙ্গায় আইনা আমার এখানে দাঁড় করাইলেন, আমারে ডিস্টার্ব করলেন, এখন আবার আমারই জিজ্ঞেস করতেছেন আমি এমনি কথা বলতেছি কেন? বৌমা, আমি তোমার শাশুড়ি, তোমার বান্ধবী না। তো এখন কি করব? আপনার মাথায় তুলে নিয়ে নাচবো? তোমারে দেখে কোনো আদব কায়দাই শিখায় নাই তোমার ভাই ভাবি? যে না, শেখাই নাই। আপনার কোনো সমস্যা? তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। তো আমি কি আপনার ডাইকা আনছি আমার সাথে কথা বলার জন্য? আচ্ছা বৌমা, এসব বাদ দাও, চলো তো আমার সাথে রান্নাঘরে, একটু কাজে হেল্প করবা, একটু তরি কাটাকাটি করে দিবা। কে করবে এইসব? তুমি করবা। আমি কোনো কাজ টাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবা না? কেন? আপনার ছেলে আপনারে বলে নাই? আমি তো বিয়ার রাতেই তারে সাফ সাফ জানাই দিছি যে আমি এ বাড়িতে কোনো কাজকর্ম করতে পারবো না। আমি শুধু খাবো, ঘুমাবো আর টিভি দেখবো। পরবর্তীতে আমি যতক্ষণ না পর্যন্ত ঘুম থেকে উঠবো আমাদের কিন্তু জাগানোর চেষ্টাও করবেন না। কি হয়েছে মা? এত হয়েছে কিসের? তোর বউ নাকি কোনো কাজ করতে পারবে না? চুমকি, মা এসব কি বলে? আপনি আপনার মারে বলেন নাই কেন, হ্যাঁ, যে আমি কোনো কাজকর্ম করতে পারবো না? আরে চুমকি, তুমি এই বাড়ির বউ, তুমি কাজ করবে না তাহলে কাজ কে করবে? এই বাড়ির বউ হইছি দেখে কি আপনারা আমারে কিনা নিছেন? হ্যাঁ, আমি না আপনার বিয়ের দিন রাতেই বলছি যে আমি এই বাড়িতে কোনো কাজকর্ম করতে পারবো না, আর তাছাড়া তখন তো আপনি ঠিকই মাইনা নিছিলেন। এখন এমন বলেন কেন? আপনি নিজের মুখে বলেন নাই যে হ্যাঁ ঠিক আছে তোমারে কোনো কাজকর্ম করতে হবে না, তুমি শুধু পায়ের উপর পা তুইলা খাবা? বলেন নাই আপনি এই কথা? কিন্তু ওটা তো কথার কথা, তাই বলে তুমি কোনো কাজ করবে না? আর আমার মা তো তোমাকে মনে হয় না যে বাড়ির সব কাজ করতে বলছে বা রান্না বান্না সব করতে বলছে? আমার মা করবে, তুমি মার সাথে থাকলা, একটু মারে আগায় পিছাই দিলা, এতটুকু একটু সাহায্য করতে পারো না আমাকে? সব কাজ আমিই করবো বৌমা, তুমি শুধু আমাকে একটু হেল্প করবা। শোনেন, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। আমার হাতে নেল পালিশ দেওয়া, আগুনের কাছে গেলে এগুলো নষ্ট হয়ে যাবে না? আর কাজ করলে তো আমার ত্বকও নষ্ট হয়ে যাবে। আমি এগুলো কোনো কিছুই করতে পারবো না। আমি রান্না করতে জানিও না, আর আমি রান্না করতে পারবো না। আমার ঘুম পাইতেছে, আমি আরো কিছুক্ষণ ঘুমাবো। চুমকি, তুমি কাজটা ভালো করলা না। আপনি কি বাংলা কথা বোঝেন না? আপনারা না বললাম এখান থেকে যাইতে? আমার ঘুম পাইতেছে, আমি এখন ঘুমাবো। হ্যাঁ চুমকি, কি ব্যাপার চুমকি, তুমি একা একা খাওয়া শুরু করে দিলে কেন? কেন, এই বাড়িতে কি একা খাওয়া নিষেধ? নিষেধ না, মায়ের জন্য অপেক্ষা করতে পারতাম। তাছাড়া আমি, মা, তুমি, আমার বাড়ির ভিতরে লোক মাত্র 3 জন, তুমি একা একা খেতে বসে গেলে, আমরা সবাই একসাথে বসতাম। দেখেন, আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমার ক্ষুধা লাগছিল, আমি খাচ্ছি, ব্যাস। চুমকি, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, বিষয়টা কিন্তু মোটেও ভালো লাগছে না। ভালো না লাগলে আমাকে বিয়ে করছিলেন কেন? বিয়ে করেছিলাম চেহারা দেখে, আর বিরক্ত হচ্ছে তোমার আচরণ দেখে। বিয়ের আগে তো তোমার আচরণ ব্যবহার এগুলো তো বোঝা যায় না, বোঝা গেলে তো তোমাকে বিয়ে করা হতো না। অ্যারেঞ্জ ম্যারেজ করার এই হচ্ছে একটা বড় ঝামেলা। ঝামেলায় যখন মনে হচ্ছে তাহলে এখন ডিভোর্স দিয়ে দেন। সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয় নাই, এর ভিতরে তুমি ডিভোর্সের কথা ভাবতেছো? হ্যাঁ ভাবতেছি, ভাবার অনেক কারণ আছে তো। আপনাদের এই বাড়িতে ঘুমাইতে গেলে সমস্যা, খাইতে গেলে সমস্যা, সকাল থেকে সন্ধ্যা কাজ করতে হবে, এত নিয়ম তো মাইনা আমি চলতে পারবো না। আমার ভাই ভাবি তো আমাকে এভাবে বড় করে নাই। দেখো, তোমার ভাই ভাবে কিভাবে তোমাকে বড় করছে এটা দেখার বিষয় না। আর সব মেয়েরাই তার ভাই ভাবির বাড়িতে বা বাবার বাড়িতে খুব আরামে থাকে, কিছু করে না, আল্লাহতে থাকে। কি শ্বশুর বাড়ি আসার পরে কাজ করতে হয়। তুমি এই বাড়িতে আসছো, তুমি এই বাড়ি কাজ করবে, এই বাড়ির সবকিছু মেনে নিবা। মানায় নিতে পারবো না, আমি মানায় নিতে পারবো না। আপনার মন চাইলে আপনি মানায় নেন। আমি তো মানায় নিছি, আমি তো মানিয়ে নিলাম, সবকিছু মানিয়ে নিছি না। সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, তুমি বাসরতে আমারে বলছো তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমারে বলছো ফ্লোরে থাকার জন্য ফ্লোরে থাকছি, তুমি বিছানায় থাকো।
আমি তো মানায় নিছি। আমি যদি তোমার সব কথা শুনতে পারি, মানায় নিতে পারি, তাহলে তুমি আমার কিছু কথা কেন শুনতে পারবা না? তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, তুমি আমার ওয়াইফ। ওয়াইফ, দাসী বান্দি না। আপনার আর আপনার মার আচরণ দেখলে মনে হয় আপনারা আমাকে এ বাড়িতে দাসী বান্দি করায় নিয়ে আসছেন। আমি একটা জিনিস বুঝি না, তুমি সব সময় কেন ঝগড়ার মোড়ে থাকো চুমকি? ঝগড়ার মধ্যে থাকি কারণ আপনাকে আর আপনার মাকে আমার অসহ্য লাগে। আমি বুঝলাম না ভাই আর ভাবি যে কি দেখে আমাকে এই বাড়িতে বিয়ে দিছিল। চুমকি, মুখ সামলাইয়ে কথা বলো। মুখ সামলায় কথা না বললে কি করবেন? হ্যাঁ, মারবেন আমাকে? মারেন। মারবো না। বউয়ের গায়ের হাত দেওয়ার শিক্ষা না আমার পরিবার আমাকে দেয়নি, আমার বাপ মা ওই ধরনের শিক্ষা কোনোদিন দেয়নি। কিন্তু বউকে দিয়ে কাজের মহিলা বানায় কাজ করার শিক্ষাটা খুব দিছে। তোমার সাথে কথা বলো না, এই বিপদ। তো বলতে চান কেন? বলতেছি না। খাওয়ার মুডটাই নষ্ট করে দিচ্ছে। এই যে শুনেন, একটু আমার কাপড়গুলো ধুয়ে দেন না। কি বললা? কি করব? বলছি আমার কাপড়গুলো একটু ধুইয়া দিতে। বৌমা, তুমি কারে কাপড় ধুইতে বলতেছো? আপনি কি কানে শোনেন না? হ্যাঁ, এইখানে কি আমি